قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله ومن أبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام. محمد درودن پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हम सिराते हम सुराते मुस्तफा बरतमा में हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशर की लाजिम तबयाबी ऐ फसाद. अल्हम्दुलिल्लाह अल्लाह ताला दरबारे लाखों कोटि शुक्रिया যিনি আমাদের অত্যন্ত দামি এক সময় দামি একটি মাসে মানিক বাজার জামা মসজিদের সম্মানিত মুরব্বিদের আদেশ ক্রমে খতিব সাহেবের আদেশে সুন্দর একটি প্রোগ্রাম আমাদেরকে করার তৌফিক দান করেছেন। আমাদেরকে দূর দূরান্ত থেকে বিভিন্ন কাজকে অপেক্ষা করে আল্লাহ তাআলার ঘরে এসে দিনী কথাবার্তা শোনার অপেক্ষায় আমরা ক্ষমা আছি। আল্লাহ আমাদেরকে দিনী কথাবার্তাগুলো শুনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আপনারা এক একজন এক এক নিয়তে বসছেন, হয়তো আমি নিজে দীর্ঘদিন অসুস্থ, আমার আরেকটা জায়গায় মাহফিল আছে, চলে যেতে হবে, 1 ঘন্টা সময় নিচ্ছি। আমি আগে বলি মাহফিলটা ছিল গতকাল, আপনার সেই পরিস্থিতির কারণে মাহফিল নিয়ে চলে আসলাম। যাই হোক, আপনাদের এখানে আরেকবার মা আসছিলাম, আপনাদের মহাপত ভালোবাসার সব মিলে আসতে হলো। খতিব সাহেব হুজুরের মহাপতের মানুষ দেখলে মাঝে মাঝে মহাপত করে দোয়া দিয়ে দেয়, অসুস্থের ভিতরে দোয়া নেওয়ার জন্য চলে এসলাম। ঈদে মিলাদুন নবীর সম্পর্কে আমাদের খতিব সাহেব হুজুর দামাত বারাকাতুহু আলিয়া এসার পরে না হুজুর এই একটু পরে হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, শুনবেন। আমি আপনাদেরকে বাজার আগে কিছু কথা বলি, বলে মনে কিছু আলাপ করবেন। একজন ডাক্তার যখন কোন বাজারে ডাক্তারি করতে আসে, তখন সে জানে পানে চেষ্টা করে আমি কিভাবে আমার ওষুধ বিক্রয় করি, মানুষ থেকে টাকা আদায় করবো। কি বলেন, ঠিক না? প্রত্যেকটা মানুষের মাকসাদ থাকে। আমি এখানে বসছি, উদ্দেশ্য হলো আপনারা দিনই কথাবার্তা শুনবেন, আমল করবেন, এটা আমাদের ফায়দা। আপনারা আমাদের 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, 2000 টাকা দিবেন, এটা দিবেন না দিবেন সেটা ভিন্ন কথা, কিন্তু ওয়াজ শুনে আমল না করলে তো কিছুই বলেন, কিছুই। ধরুন একজন ব্যক্তি সে দোকানে গিয়ে চা খাইলো, চা খাওয়ার পর সে দোকান থেকে চলে আসলো, টাকা না দিয়ে যখন সাব্যস্ত হলে ব্যক্তিটা দোকানে যায় চা খায় টাকা দিয়ে আসলো, তাকে কি বলবো?
কি বলবো, কথা বলেন না মানে কি বলবো? এই ব্যক্তিটার দোকানে চা খাওয়ার পর টাকা দিল না, সাব্যস্ত হওয়ার পর তাকে চোর বললো। এখন আজকে যারা ইমানদার দাবি করে নামাজ পড়ে না, এদেরকে কি বলবো? এদেরকে কি বলবো বলে? রবিউল আউয়ালের বয়ান শুনে আসলাম ফজরের সময় মসজিদে, আমি নাই, কেমন কথা, আজব কথা বাবা। দমাসে চলে যেতেছে, কারোর জন্য করবেন, এটা চলে যাওয়া চলবে, যেন পরিবর্তন করা চাই। নামাজ কালাম আরো ভাড়াই দেবেন ইনশাআল্লাহ, নারী লম্বা করবেন, মাথায় টুপি দিবেন, গায়ে পাঞ্জাবি দিবেন, নবীর আদর্শ মেনে চলবেন। আমি কেউ প্রশ্ন করলে বলি আমি নবীর আদর্শ মেনে একজন উম্মত, কিন্তু আমার উম্মতের ভিতরে সুন্নাতের খবর আছে কিনা। এজন্য আমি বয়ান শুনবো, অসুবিধা নাই, রবিউল আউয়াল পালন করবো, অসুবিধা নাই। এক জায়গায় বড় সমস্যা, বয়ান শুনতে অনেক মজা লাগে, বুঝবো টানি বললে আরো ভালো লাগে, যত বলবেন তত মজা। রাজের ভিতরে তো মজা আছে, ওর সঙ্গে আমল করবো কি? আমি বিভিন্ন জায়গায় মাঝে মাঝে গেলে ঘটনাটা বোঝার জন্য বলি, মাইন্ড করবেন না। হঠাৎ এক আল্লাহর বান্দা বয়ান আসার পর হুজুর বয়ান করে, বাবা আমি যদি আপনাকে বয়ান বোঝাইতে পারি তাহলে অটোমেটিক আপনার স্ত্রী আমাকে দিয়ে দিতে হবে। স্বামী ছিল একটু সোজা সারা, স্ত্রী ছিল একটু সালাদ। এই কথা বলার পর যখন নাকি আল্লাহর বান্দা বয়ান শুনি বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে বলে, শুনো কি সমস্যাটা হুজুর বয়ান করলে যদি ওয়াজ বুঝাইতে পারে তোমাকে নাকি দিয়ে দেওয়া লাগবে। ওইটা তো আমার কোন কঠিন কোন প্রশ্ন নয়, সহজ, এমনি সহজ, কোন অসুবিধা নাই। আপনাকে রবিউল আউয়ালে বয়ান করবেন, আপনি বলবেন বুঝবেন না। ঈদে মিলাদুন নবী সম্পর্কে বলবো, বলবেন বুঝবেন না। সিরাতুন নবীর বয়ান করবেন, বলবেন বুঝবেন না। দাঁড়ের বয়ান করবে, বলবেন বুঝবেন না। ফরদার বয়ান করলে বলবেন বুঝবেন না। সুদের বয়ান করবে, বলবেন বুঝবেন না। দিন ধর্মের কথা বললে বলবেন বুঝবেন না। যত বয়ান করে তত বলবেন বুঝবেন না, যত বয়ান করে তত বলবেন বুঝবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, জান্নাত কামাই করো, আপনি বলবেন বুঝবেন না। পর্দা করো, আল্লাহর হুকুম মেনে চলো, আপনি বলবেন বুঝেন না। সুদ খায়ও না, হারাম খায়ও না, সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করো, সমাজে ভালো ভালো কাজগুলি করো, আপনি বলবেন বুঝবেন না। আচ্ছা বলেন তো, এই লোকটা কি ওয়াজ বুঝছে নাকি বোঝে নাই? বুঝেন না মনে হয় মসজিদে কিনলে এসে না, বুঝি না, কথা কি বেড়া বুঝো না, মতন দেখা নিয়ে যাবে কোন আতন টাকা বাইন করে নোয়াখালী এসে টেনশন করে কাজের কথা মনে করে ইন্ডিয়া প্রোগ্রাম আছে বলি ইনশাআল্লাহ। এই কথা কি বুঝে না, বুঝো না? এখন এই কথা কেন বললো না, কেন বলে না? বলে বুঝলে তো কাকে দিতে হবে, বুঝলে বুঝলে এই জন্য এবার চিন্তা করলো, যত আগে অসুবিধা না আমি কান সুগাছে শুনতে ভালো লাগে, আমি কোন আছে কোন আমিও নাচি উনি এরিও মিয়া হারা বছর এরকম নয়া গাইলে বাসায় মিয়া হারা বছর এই জাতীয় বয়ান শুনে যদি দাঁড়িয়ে আর গাইলা পাঞ্জাবি গাতি মাটি, নামাজ নাই, ধর্ম নাই, আল্লাহ নাই, আমার ভিতরে কবে আর কখন পরিবর্তন আইবে। এজন্য আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, দুশমনি করবে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, কিছু দিবা আল্লাহর জন্য, ওয়া মানআ লিল্লাহ, নিষেধ করবা আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, জেনে নাও তুমি একজন ঈমানে কামেল। এখন আমরা ঈদে মিলাদুন নবী পালন করব কেন? নবী এই মাসে দুনিয়াতে আসছেন, আবার সোমবার, এখন কিন্তু এবার সোমবার না, কারণ মাগরিবের নামাজের পর দিন পরিবর্তন হয়, রাতের 1টা বাজে ইংরেজি দিন পরিবর্তন হয়, আবার সকাল বেলা বাংলাতে দিন পরিবর্তন হয়, তাহলে এখন হয়ে গেল মঙ্গলবার। এই যে নবীর এই যত রকমের ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী যত আলোচনা বারবার হয়, সারা বিশ্বব্যাপী আলোচনা হয় একমাত্র কারণ উম্মতের ভিতরে সুন্নাত কিভাবে আসতে পারে। আরে উম্মতের দল,
এই যে আমার মাথা থেকে পা পর্যন্ত সুন্নাত, কই আমার মাথার দিকে তাকাইলে একরকম লাগে, মুখের দিকে তাকাইলে আরেক রকম লাগে, পায়ের দিকে তাকাইলে আরেক রকম লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলী ইমরান 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। কি জানাই দিবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীজি জানায়া দেন আমার উম্মতের দল, ও মানিক বাজারে যুবক ভাই, ও দোকানদার ভাই, ও আম্মা জান, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ও হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। কি জানাই দিবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে হয়, ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করিও। সুবহানাল্লাহ বলে। এখান থেকে সুস্পষ্ট কথা ভালো করে বুঝেন। দেখবেন আমাদের এলাকার মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, যে বাজার আছে না কেন, ওদের সাথে সবাই সরাসরি দেখা করতে পারে না, পারমিশন সবার নাই। এই জন্য ওদের কাছে কেউ গেলে আগে ওদের ফিউরের কাছে যায়, তারপরে খবর লাগায়, আস্তে আস্তে যায়। এমপি সাহেবের কাছে আমি আসলাম মানিক বাজার মসজিদ থেকে অন্তত কিছু দানের জন্য, অতএব আমি সরাসরি যাই, দেখা করার মতন আমার পারমিশন নাই, আমি সরাসরি দেখা করতেও পারবো না। এও ডাকফিয়ন ভাই, তুমি যদি আমার পক্ষ হয়ে এমপি সাহেবের কাছে যাও, একটু যদি বলো যে মানিক বাজারের পক্ষ থেকে কমিটি মহোদয় কিছু দানের জন্য আছে, একটু অনুগ্রহ করে এটা আপনি একটু রিসিভ করেন। এখান থেকে স্পষ্ট কথা, আল্লাহ বলেন, যদি আমাকে, নবী বলেন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে হয় তাহলে নবীকে অটোমেটিক ভালোবাসো, আর নবীকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা। আরো উদাহরণস্বরূপ সহজ বলুন, খতিব সাহেব বললে আমাকে ভালোবাসতে হলে ইমাম সাহেবকে ভালোবাসে, তার মানে কি ইমাম সাহেবকে ভালোবাসলে খতিব সাহেবের ভালোবাসা পূরণ হবে। কেশিয়ার সাহেব বলে দিলেন আমাকে ভালোবাসলে চলবে না, বরং ইমাম সাহেবকে ভালোবাসলে আমি কেশিয়ার সাহেবের ভালোবাসা পূরণ হবে। কমিটি মহোদয় বলে দিলেন, আমার সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা যারা কমিটি মহোদয় দায়িত্ববান পালন করি, যদি আপনারা সকল মুসল্লি ইমাম খতিবকে ভালোবাসেন তো জেনে নিয়েন আমরা দায়িত্বশীলের ভালোবাসা হয়ে গেল। এখান থেকে আপনি কি বুঝলেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এরে উম্মতের দল, তো ওই যে নবী বললেন আমার ইত্তেবা করো। ইত্তেবা কাকে বলা হয়? মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় সুন্নাত। এই সুন্নাত গুলি আমার খবর আছে কি? মাথার চুল 3 তরিকায়, 1 তরিকায় কাটরে বাবা। এখন আমার মাথার দিকে তাকাইলে দেখা যায় এটা অন্য কোন ডিজাইনে নয়, নবীর কোন আদর্শ নাই, সুন্নাত এখানে পাওয়া যায় না। তাহলে আমি যে একজন ইমানদার মুমিন মুসলমান দাবি করি, কেমন কথা হলো? এই যে আমার মাথার ভিতরে সুন্নাত পাওয়া যায় না, আমি কেমনে নবীর উম্মত দাবি করি? নবীর উম্মত তো ওই ব্যক্তিকে দাবি করা উচিত যে ব্যক্তি নবীর পরিপূর্ণ সুন্নাত পালন করে। এরপর আসেন আমার মুখের মধ্যে দাড়ি, নবীর সুন্নাহ, এই সুন্নাহ গুলো আমার ভিতরে আছে কিনা? গায়ের পোশাক গুলা সুন্নাত তরিকা আছে কিনা? হাত পায়ে নকলি সুন্নাত তরিকা হয় কিনা? আমার দিন শরীয়ত আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতো হয় কিনা? এই দিকে যদি আমি তাকায়া চলি তাহলে আমার আর কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ বাবা, দুনিয়াতে যত আমল করবেন, যা কিছু করেন না কেন, প্রত্যেকটা আমলের পিছনে আপনি সূত্র খোঁজ করবেন। এই যে আমি নামাজটা বলি, নামাজটা আমি কারো মতো বলবো? নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এরে উম্মতের দল, নামাজ পড়ো আমি যেভাবে পড়ছি। সাহাবায়ে কেরাম
রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। যেভাবে নামাজ পড়ছো এইভাবে নামাজ পড়ার চেষ্টা করো। মন মতো নামাজ পড়লে হবে না রে বাবা, মন মতো নবীর তরিকা জিন্দেগি চালাইলে হবে না রে বাবা। নবীর আদর্শ যদি মানতে হয় নবীর স্কেল মানি চলতে হবে। নবীর স্কেল ছিলেন কারা? আবু বকর, ওমর, উসমান, আলী। ওরা নবীর জন্য কত পাগল ছিল, এত কষ্ট করে 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 নবীর ভালোবাসা যদি সারা পৃথিবীর সব মানুষের ভালোবাসা এক পাল্লা রাখা হয়, আর একজন সর্বনিম্ন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আমলনামায় এক পাল্লা রাখা হয়, মাথায় রাখিও সারা দুনিয়ার সব মানুষের আমলের পাল্লার চাইতে ওই একজন সাহাবীর আমলের পাল্লায় আল্লাহর দরবারে ভারী হবে। এজন্য আমি যত আমল করব, প্রত্যেক আমল আমি দেখে দেখে শুনে শুনে বুঝে বুঝে করব, মন মতো করবো না, মন গড়া মতো চলবো না। কারণ যে ব্যক্তিটা দোকান করে তার উপরে একটা রুল আছে, যে ব্যক্তি ইমামতি করে সেই জায়গাতে একটা রুল আছে, যে আল্লাহর বান্দা রাস্তায় গাড়ি চালায় সেইখানে একটা রুল আছে। গাড়ি চালাইতে হলে যে কোনো একটা পাশ আপনাকে অতিক্রম করতে হবে। একবার এই পাশে আসা যাবে না, আবার ওই পাশে যাওয়া যাবে না। নবীর তরিকা আমি মানবো, নবীর আদর্শ স্কেল মেনে মেনে আমি চলবো, মন মতো আমি চলবো না। এই জন্য আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার ভালোবাসা যদি পেতে হয় ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। তো কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, মাথায় রাখিও আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, মাথায় রাখিও নবীর আদর্শ যদি ঠিক মতো মানতে পারো তো আমি তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। বরং ভালোবাসি আমি আল্লাহ কেন তো হব না, বরং ভালোবাসবো তো ভালোবাসবো, বরং ভালোবাসিয়া তোমাদের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। ওই গুনার ক্ষমা কথা যদি আমি একান্ত পেতে হয়, রবিউল আউয়াল মাসের 12 তারিখের বয়ান শোনার পর, ঈদে মিলাদুন নবীর বয়ান শোনার পর, সিরাতুন নবীর বয়ান শোনার পর, সকাল বেলায় আমার রং পরিবর্তন হওয়ার কথা, আখলাক পরিবর্তন হওয়ার কথা, জিন্দেগি পরিবর্তন হওয়ার কথা। আমার মুখে দাঁড়িয়ে ছিল না, রবিউল আউয়ালের বয়ান শুনলাম, তাহলে তো আমার মুখে দাঁড়িয়ে আসার কথা। রবিউল আউয়ালের বয়ান শুনিয়া আমি আগে নামাজ পড়তাম না, এখন থেকে আমি নামাজ পড়বো। রবিউল আউয়ালের বয়ান শুনিয়া আগে সুদ ঘুষ আমি খাইতাম, আল্লাহ তোমার দরবারে বললাম ও আল্লাহ আর সুদ ঘুষ খাইব না। এরে আব্বাজান সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীকে কি পরিমাণ ভালোবাসতো। উহুদের ময়দানে যখন নবীর গায়ে বারবার চতুর্দিক থেকে তীর আসতে শুরু হলো, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জড়ায় ধরলেন, ও নবী, চতুর্দিক থেকে যখন তীরগুলি আপনার দিকে আসে, আপনি আমার দিকে আসেন, আমি আপনাকে জড়াইয়া ধরি, আপনার গায়ে আর কোনোভাবে তীর আসতে না পারে। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীদের মতো আমরা নবীকে ভালোবাসতে পারি না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসতে পারি না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরা নবীকে ভালোবাসতে পারি না, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসতে পারি না। এরে বাবা, দুনিয়া থেকে একদিন তো একদিন আমাকে আপনাকে বিদায় নিয়ে কবরে চলে যেতে হবে রে বাবা। ওই মসজিদের 4 বায়াখাত আমার আপনার দরজায় ইচ্ছা অনিচ্ছা একদিন উপস্থিত হয়ে যাবে। সন্তান আব্বু আব্বু করে কাঁদবে, মা সন্তান ব্যথা নিয়ে কাঁদবে, স্ত্রী স্বামী ব্যথা নিয়ে কাঁদবে, ছেলে সন্তান গুলি ব্যথা নিয়ে কাঁদবে। আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন, অন্তত পক্ষে নবীর আদর্শবান একজন উম্মত হইয়া এই দাড়িটা নিয়ে কবরে যান। অন্তত কেউ দেখলে বলতে পারবে এই একজন খাঁটি আল্লাহর উম্মত, খাঁটি নবীর উম্মত আমার কাছে এসেছে। অন্তত পক্ষে কোন আমল করুক বা না করুক, তাহাজ্জুদ পড়লে কেউ দেখে না,
এরশাদ পড়লে অনেক মানুষকে দেখা যায় না, গোপনে দান করলে কাউকে দেখা যায় না। মাথায় রাখবেন, আপনারা দুনিয়াতে যত আমল করেন, যা কিছু করেন না কেন বাবা যান, দেখবেন মৃত্যুর সময় একটা আমল সবচাইতে সুস্পষ্ট দেখা যায়। সেইটা হলো কি, যে বান্দাটা মৃত্যুর সময় দুনিয়ার থেকে দাঁড়িয়ে নিয়ে কবরে যায়, স্পষ্ট সবাই দেখতে পারে একজন নবী খাঁটি আসে। এই জন্য যতটুকু করেন, যতটুকু পারেন অন্তত পক্ষে দাঁড়িয়ে রাখার চেষ্টা করেন। দাঁড়িয়ে যখন রাখবেন, গুনাহ থেকে আস্তে আস্তে হেফাজত হবেন। মাথায় টুপি দেওয়ার অভ্যস্ত করেন, হাত পায়ের নখগুলো সুন্নত তরিকা গাড়ার চেষ্টা করেন, নবীর ভালোবাসাকে আস্তে আস্তে ক্লিয়ার করার চেষ্টা করেন। আমি যদি আমার মন মতো দোকানদারি করি, কেউ আমার দোকানে কোনো কাস্টমার কখনো আসবে না। কারণ আমি যদি আমার মন মতো ডাক্তারি করি চলবে না, বরং ডাক্তারি করতে হবে রোগীর প্রেসক্রিপশন বুঝিয়া, রোগীর অবস্থা বুঝিয়া ডাক্তারি করতে হবে। ইমাম সাহেব নামাজ পড়ায়, মুসল্লির হালত বুঝিয়া নামাজ পড়াইতে হবে। কারণ এই হালত যখন যে বুঝবে না, তার ভিতরে ওই পরিমাণ ক্যাপাসিটি নাই। এই জন্য আমি আমাকে রঙিন বানাইবো নবীর আদর্শ দিয়া, আমি আমাকে পরিবর্তন করবো নবীর আদর্শ দিয়া। ও আল্লাহ, তুমি আমাকে নবীর খাঁটি উম্মত বানাইয়া দাও, খাঁটি উম্মত বানাইয়া দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো। ও আল্লাহ, আমাদেরকে ভালো ভালো কাজগুলি করার তৌফিক দান করো। এরে আম্মা জান, ও ফরদার আম্মা জান, আপনি তো একটু ভালো ভালো কাজগুলি করার চেষ্টা করেন, বাড়ি ঘরে আস্তে আস্তে কথা বলেন, নবীর তরিকায় জিন্দেগি চালান, দিলা কুলুব ব্যবহার করেন, মেসওয়াকের অভ্যাস করেন, আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজ পড়েন। আগে 2 ওয়াক্ত পড়তেন, এখন 3 ওয়াক্ত লাগান। আগে 3 ওয়াক্ত পড়তেন, এখন 4 ওয়াক্ত পড়েন। আগে 4 ওয়াক্ত পড়েন, এখন 5 ওয়াক্ত পড়েন। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। যদি আপনার সুযোগ হয়, মাঝে মাঝে তাহাজ্জুদ নামক ওভার ডিউটি লাগান। যদি আপনার 5 ওয়াক্ত নামাজের পর সুযোগ হয়, মাঝে মাঝে ইশরাক নামক ওভার ডিউটি লাগান। যদি আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয়, মাঝে মাঝে আপনি ওভার ডিউটি করেন, তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আউয়াবিন পড়েন। এই রবিউল আউয়াল 12 তারিখে সুন্দর এই দিনে, এই মাসের যত আলোচনা আর বিবেচনা হয়, যত রকমের আলোচনা হয়, একমাত্র নবী আসার কারণে এই মাসের দামটা বেড়ে গেল। আমরা তো সেই নবীর উম্মত। এখন আমার দিকে তাকান তো, তাহলে আমার সুন্নাত কোথায়? এইটা তো সবাই নির্দ্বিধায় নিশ্চিন্তায় বলে, একদিন আমাকেও কবরে যেতে হবে। বলেন তো, বলেননি মিয়া, বলেননি? পড়ার সময় কি দাও বলেন? বিসমিল্লাহি ওয়া আলা, কি বাবা বলেন না মিয়া, কি বলেন? মাইয়ে যখন কবরে রাখেন কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। মানে কি, আমি তো আমার নবীর সুন্নাত তরিকায় কবরে রাখলাম। এই জায়গা থেকে আব্বা জান একটু বলেন তো, এই যে আপনি এই কথাটা কবরে রেখে রেখে বললেন, আমি তো আমাকে সুন্নাত তরিকায় কবরে রাখি। দুনিয়াতে এত বয়ান শুনলেন, ইমাম সাহেব, খতিব সাহেব, কারি সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেবের আবদ, তারা কত বয়ান করলো, কত মাইকে ওয়াজ শুনলেন, বিভিন্ন জায়গা গেলেন। এত বয়ান শোনার পর আপনার মুখে দাঁড়িয়ে আসে না। এত বয়ান শোনার পর আপনার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত ঢুকে না। এত বয়ান শোনার পর আপনার ঘরের ভিতরে নবীর কোন আদর্শ নাই। এত বয়ান শোনার পর আপনার 70 বছর বয়স হয়ে গেল, এখন আপনার মুখ থেকে আমি বেরাসটা পরিবর্তন মেসওয়াক দিতে পারি না। 80 বছর বয়স হয়ে গেল, মাথার চুল সাদা হয়ে গেল, এখনো মুখের দাড়ি আপনার দেখা যায় না। এই আব্বা জান বলেন তো, আর কবে দাড়ি রাখবেন আপনার? আর সময় করি। এই যে অনেক মানুষ বলে মারা গেল, বেঁচে গেল, না না না, দুনিয়ার এই জগতে কেউ নামাজ পড়লে কেউ কিছু বলে না, না পড়লো কেউ কিছু বলে না, নবীর আদর্শ মানলো কিছু বলে না, না মানলো কিছু বলে না। তবে মাথায় রাখিন, আমি ইমাম সাহেব, আপনি মুসল্লি, আমি ডাক্তার, আপনি রুগী, এতে কোন ভেদাভেদ দুনিয়ার মানুষের কাছে হতে পারে। আমি ইমাম সাহেব, বক্তা সাহেব, বড় হুজুর, ছোট হুজুর, খতিব সাহেব, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করি, দুনিয়ার সার্টিফিকেট হতে পারে রে বাবা। কবরস্তরে যখন মানুষ ইন্তেকাল করে, আর খতিব সাহেব বলে না, ইমাম সাহেব বলে না, ডাক্তার সাহেব বলে না, এমপি সাহেব বলে না, বলে ওই ব্যক্তিটা আমি মৃত্যুবরণ করেছিলাম। ওই সময় আসার আগে আমাকে পরিবর্তন করা চাই।
ও মানিক বাজারের আব্বাজান, ও যুবক ভাই, কবার পরিবর্তন হইবেন। এখনো তো কত মানুষ খতিব সাহেব মাগরিবের আগে বলে দিলেন, ও আমার সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আজ গুরুত্বপূর্ণ দিন ঈদ মিলাদুন নবী নিয়ে আমরা কথা বলবো, নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে কথা বলবো। নবী দুনিয়াতে আগমন করেছেন, হায় হায় নবীর আদর্শ বায়া বায়া আসমান সুন্দর হয়ে গেল, জমিন সুন্দর হয়ে গেল, ফুল কায়নাত সব নবীর জন্য সৃষ্টি করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবীকে এক এক জায়গার জন্য নির্দিষ্ট করে প্রেরণ করেছেন। যেমন ধরেন আমাদের এলাকার এক একজন মেম্বার এক এক ওয়ার্ডে কাজ করে, এক একজন মেম্বার এক এক ওয়ার্ডে কাজ করে, এক একজন এক এক জায়গায় বিশেষ কাজ করে, এক একজন নবীকে এক এক জায়গার জন্য পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আপনাকে সারা বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এখান থেকে স্পষ্ট নবী সবার জন্য রহমত। ওই রহমত যদি আমি আপনি না পাই, আমার কপাল বড় খারাপ। বৃষ্টি সব জায়গাতে পড়ে, আপনার বাড়িতে বৃষ্টি না পড়লে আপনি বুঝতে হবে এখানে কোনো সমস্যা আছে। ওয়াজ কিন্তু সবার জন্য সমান করা হয়। অন্যায় করলে ইমাম সাহেব বাঁচতে পারবে না, অন্যায় করলে খতিব সাহেব বাঁচার কোনো কারণ নাই, কারণ কবরস্থানে কারোর জন্য কোনো মাপকাঠি নাই, সবার জন্য সমান। দুনিয়ার বুকে কেউ এক একজন এক এক সার্টিফিকেট দিয়ে চলাফেরা করে, কবরস্থানে কোনো কারো কোনো সার্টিফিকেট নাই, সেইখানে একটা মাত্র সার্টিফিকেট, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। ওরে ঈমানদারেরা, ঈমান আনার পর ভালো ভালো কাজগুলি করা, আমলে সালেহ করা। এই আমলে সালেহ যে করিবা, এইখানে নবীর আদর্শ আছে না নাই? নামাজের কথা কোরআন শরীফে আছে তো ঠিক, কিন্তু নামাজ কেমনে পড়বে না এই কথা আছে কোথায়? হাদিসের মধ্যে নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে নামাজের কথা বলছেন, নামাজের প্র্যাকটিক্যাল আমি নবী আদর্শ শিখিয়ে দিলাম। এখান থেকে নামাজটা এইভাবে করিবা, এইভাবে দাঁড়াইবা, সুন্দর করে ওযু করিবা, নামাজ কালাম ঠিক মতো আদায় করিবা, তাসবিহ তাহলিল গুলো করিবা। আদর্শ যদি মেনে মেনে চলতে পারো, দুনিয়ার জীবন শান্তি নয়, বরং কবরস্থ গেলে জান্নাত তোমার জন্য অবধারিত। আমি যত বয়ান শুনি বাবা, বয়ান শোনার মাকসাদ হলো এক জায়গা, এক একজন এক এক নিয়ত নিয়ে বসছেন। যদি সবাই এই নিয়ত নিয়ে বসেন, আজ থেকে নিয়ত করব ইনশাআল্লাহ তাআলা আর আমি নামাজ ছাড়বো না, দেখবেন এই সমাজে শুধু এই মসজিদ না, সম্ভবত আজ আমি ফজরের সময় মুসল্লিদেরকে বললাম, যদি আজ প্রত্যেক ঘর থেকে, সমাজ থেকে, প্রত্যেক সমাজের মানুষ, ঘরের মানুষ এক একজন করে নামাজ পড়ে, আল্লাহর কসম খেয়ে বললাম সমাজে এরকম আর কয়েকটা মসজিদ লাগবে কি লাগবে না? এখন একটা তদারকি নাই, আরো বলি কি করবো, কারণ একটা তো ভরপুর হয় না। ফজরের সময় মুসল্লি 2 জন, আসরের সময় মুসল্লি 8 জন, মাগরিবের সময় মুসল্লি 15 জন, এশারের সময় মুসল্লি 7 জন, জোহরের সময় মুসল্লি 9 জন। এই যদি অবস্থা হয়, এত সুন্দর ইন্তজাম করা হলো, কমিটি মহোদয় কত কষ্ট করে 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 বিভিন্ন জিনিস ইন্তজাম করেন, কেন? মুসল্লিরা নামাজ পড়িয়া দুনিয়ার জীবন শান্তি করব। মিফতাহুল জান্নাতি সালাহ ওয়া মিফতাহুস সালাতি তুর। নামাজ বেহেশতের চাবি, আরে নামাজ দিয়া জান্নাত কামাই করো। নবীর যখন নাকি সংবাদ পেলেন, হযরত আবু লাহাব যখন নাকি সংবাদ পেল, আবু লাহাবের কথা যখন পাইলো, ওই আব্দুল্লাহর ঘরে একজন সন্তান আসলো, এই কথা আবু লাহাব পাওয়ার পর খুশি হইয়া সুহাইবা নামক বাদীকে যখন নাকি আজাদ করে দিল, আজাদ করে দেওয়ার পর যখন নাকি আবু লাহাব যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন স্বপ্নে দেখেন, বলেন, ও আবু লাহাব তোমার কি খবর? আবু লাহাব বলে, ও আমার তেমন কোনো খবর নাই,
আমি বড় কষ্টের ভিতরে আছি, তবে ওই দিন শান্তি পাই যে সোমবারে নবী দুনিয়াতে এসেছিলেন। আসার পর আমার বাদী যখন বলছিলেন আব্দুল্লাহর ঘরে একজন সন্তান আসছে, এই কথা শুনে যখন যে দুই আঙ্গুল দিয়ে ইশারা দিলাম, ইশারা দেওয়ার পর ওই দুইটি আঙ্গুল যখন মুখের ভিতরে নি, তখন মোটামুটি কিছু আমি শান্তি পাই। আরে আব্বা জান, এইখান থেকে আপনি কি শিখলেন? আমার একজন কাফির হওয়ার পর, এই নবীর সুসংবাদ দেওয়ার পর যদি সোমবার যখন নাকি ওই দুইটা আঙ্গুল মুখে নাই, একটুখানি যখন আসে বলা আমি শান্তি পাই। এই আবু লাহাব একদম কাফির হওয়ার পর নবীর আদর্শ মানার কারণে, সামান্য সুসংবাদ দেওয়ার কারণে, এত সুন্দর একটা প্রাণ ভদ্রম কারণে যদি কাফের কবর যদি নাকি শান্তি অনুধাবন করতে পারে, আমি একজন খাঁটি ঈমানদার মুমিন হওয়ার পর, নবীর আদর্শ উম্মত হওয়ার পর, আমি তো মনে করতে পারি আমার জন্য অটোমেটিক জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। হামসিরাতে হামসুরাতে মুস্তাফা, হামসুরাতে মুস্তাফা, در تمام حالیوں کن اتباع سنت خیر البشر گیر لازم تابیابی ای فسار گیر لازم تابیابی ای فسار। আমার সিরাত সুরত হবে নবীর মতো, আমি কারো রং বহন করব না। আমি একজন নবীর উম্মত, মদিনা নবীর উম্মত যদি নাকি আদর্শ মার গলায় লাগাইতে পারি, দুনিয়ার জীবন আমার ধন্য হবে, আমাকে সবাই ভালোবাসবে। দেখবেন দুনিয়াতে যারা নামাজ কালাম বেশি বেশি আদায় করে, ভালো কাজ বেশি বেশি আদায় করে, ওদেরকে সবাই অবশ্যই ভালো জানে না খারাপ জানে? আরো জোরে বলেন। এজন্য দেখবেন ভালো জানতে হলে তো আপনার তো কোনো না কোনো ভালো কাজ করতে হবে। এই জন্য আমি যে কাজটা করব, আমি এখন দেখবো আবু রবিউল আউয়ালের বিষয় নিয়ে, এই রবিউল আউয়াল পালন করছে কিনা। আমি এবার দেখবো রবিউল আউয়ালটা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করছে কিনা। এবার রবিউল আউয়াল হযরত আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, এই সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন করছে কিনা। আমিও করব, তবে আমি যে করব আমার এই বৃত্তি যা ঠিক আছে কিনা আমিও দেখবো। এজন্য রবিউল আউয়াল বিষয় নিয়ে, নবীর সিরাত সুরত নিয়ে, রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী নিয়ে শুধু আজকের আলোচনা নয়, বরং নবীর আলোচনা সারা বছর প্রত্যেকটা সেকেন্ডে মিনিটে ঘন্টায় বছরকে বছর দিনকে দিন চলতে থাকবো। আর আমরা শুধু শুনবো, আমল করব না। এই জাতীয় আমল শুনলে আমার জন্য কোনো লাভ হবে না। ও আল্লাহ আমাদেরকে সঠিক কথা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ভালো ভালো কাজগুলি করার তৌফিক দান করেন। ও আল্লাহ আমাদেরকে খাঁটি উম্মত বানায়া দুনিয়া থেকে নিয়েন, আপনার খাঁটি গোলাম বানায়া নিয়েন। আমার দুইটি পরিচয়, কেউ আমাকে প্রশ্ন করে আমি আল্লাহর গোলাম, নবীর উম্মত। আমার আলোচনা শেষ পথে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আমাকে কেউ প্রশ্ন করে আমি আল্লাহর গোলাম, এখান থেকে সুস্পষ্ট কথা হলো, তো আমি যে আল্লাহর গোলাম, এই যে আমি গোলামি দাবি করি, আমার গোলামিটা আজান দেওয়ার পর আমাকে আর পাওয়া যায় না, তাহলে আমি আল্লাহর গোলামি দাবি করলাম কিভাবে? এই যে আমি আবার দাবি করি আমি নবীর উম্মত, এই জায়গায় আসেন, এই যে আমার মিলাদুন নবী, সিরাতুন নবী, এই যে আমাকে কেউ প্রশ্ন করে আমি নবীর উম্মত, এইখান থেকে আমার শিক্ষণীয় বিষয় হলো আমার সুন্নাত। উম্মত আমি দাবি করব, সুন্নাত আমি পালন করব, গোলাম আমি দাবি করব, গোলামিটা আমি প্রকাশ করব। তাহলে তো আমি বাস্তবে একজন আসলে খাঁটি উম্মত, খাঁটি আমি খাঁটি আমি একজন আল্লাহর বান্দা, খাঁটি একজন নবীর উম্মত। এই জন্য বাবা আজকের আলোচনা থেকে আপনি যতটুকু পারেন শিক্ষা গ্রহণ করবেন। ঈদ মিলাদুন নবী, ঈদ মানে মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে নবীর জন্ম। নবীর জন্ম কেন্দ্র করি আসমান জমিন সব
একবারে সবাই পাগল 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 এই নবীর কারণে। আজকে আমি সৃষ্টি হলাম, নবীর কারণে কুলখানে সব সৃষ্টি হলো। হযরত আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নাকি জান্নাতের গেটে গেটে নিলেন, জান্নাতের গেটে গেলে যখন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, প্রত্যেকটা জান্নাতের গেটে গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হঠাৎ করে প্রশ্ন করা হলো, এ আব্দুল্লাহ, এই জায়গার ভিতরে মাঝে মাঝে গেটে গেটে এগুলি কার নাম? আর করে বলা হলো, এ আদম আলাইহিস সালাম, তোমাকে তোমার 40 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি। এজন্য বলেন, অনেক আল্লাহর বন্দে বলেন, এজন্য আমি যতটুকু পারি যতটুকু সম্ভব ভালো ভালো কাজগুলি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম আর শুনলাম, আমাদেরকে সঠিক কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।